বলে বুঝা মুশকিল। মোবাইলে দেখবেন ফুরফুরাই মেহমান গেছে, তাকে নাকি আবার কোন হুজুর ধরে পিটেছে। শোনেন না আপনারা? যা বাবা, ছেলেগুলো মহাবিদ কথা বলেন না কেন? শোনেন না? খেলে হবে না আমার মাহফিলে, আপনি গোটা দুনিয়া খেয়ে ফেলবেন যা দেখতে পাচ্ছি। খেয়েই যাচ্ছে, খেয়ে খেয়ে সর্বনাশ করে ফেলবে। খাওয়া কম করতে হবে। মোবাইল খুলে দেখেন আছে না না, হই হই করছে, হুজুর মেরেছে ধরে। আমাকে বহু মেহমান ফোন করেছে, বহু লোক জিজ্ঞেস করছে ভাইজান এরা মেরেছে। এই বাপ শুনেছি, কিন্তু একটা কথা বলি বাপ, তুমি যে আমার জিজ্ঞেস করছো ভাইজান মেরেছে, আমি একটা প্রশ্ন করছি। তুমি ফুরফুরে এসেছো? বলছি কেউ বললো হ্যাঁ ভাইজান মাসে মাসে যাই, কেউ বললো বছরে দুবার যাই, কেউ বললো বছরে একবার যাই। অনেকবার ফুরফুরাই গেছি, অনেকজন। আপনারা ফুরফুরাই যান না? সবাই চিল্লে বলে জানে, সবাই জান। ভাই আপনাদের ঘরে কেউ মেরেছে কি? কথা বলে না কেন? শুনতে পাইনি ভাই। কেউ মেরেছে কি? আপনাদের ঘরে কেউ মারে, তাকে মারলো কেন? যে আঙুলটা তোলার আগে নিজেকে প্রশ্ন করেন যে আমি গেছি এতবার ফুরফুরায়, এই হুজুরে বাড়ি গেছি, ওই হুজুরে বাড়ি গিয়েছি, এই হুজুর ফুরফুরা এসেছে, ওই হুজুর ফুরফুরা এসেছে, অনেক কিছু। নিজেকে প্রশ্ন করেন যে আমি তো অনেকবার গেছি, কেউ তো আমাকে ছোট বড় কথা বলে না, কেউ তো আমাকে, আমার কথা আপনারা বুঝতে পারছেন না? বলেন অনেক রকম চলছে, যে পয়সা চাইতে, টাকা চাইতে গেছে, এই হয়েছে, সব রেখে দিকে যা। ফুরফুরা হুজুরদের টাকা পয়সা ঝামেলা কোনোদিন কারোর সঙ্গে হয় না। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। অনেক ব্যাপার আছে বাপ, খুব সাবধানে চলবেন। আমার কথা বোঝা যাচ্ছে? খুব সাবধান। আমার নামও তো 16টা কেস দিয়েছে, জানেন না আপনারা? কথা বলেন না কেন? আমার নামও 16টা কেস দিয়েছে। ছিনতাইয়ের কেস দিয়েছে, চুরি কেস দিয়েছে, মার্ডারের কেস দিয়েছে, 307 দিয়েছে, আরো তো কত রকমের ধারা দিয়েছে, দিয়েছে দিয়েছে শখ লেগেছে দিয়েছে। আমার নামে দিয়েছে ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে। ভাই দেখি কি ছিনতাইবাজি মনে হচ্ছে? কথা বলেন না কেন? যদি মনে করেন, হ্যাঁ যদি কেউ মনে করে ইসহাক ভাই ছিনতাই, হ্যাঁ আমি তোমার চোখে খারাপ, কিন্তু এটুকু বলতে পারি 5 জনের চোখে খারাপ হলো ইনশাআল্লাহ একজনের চোখে ভালো কিনা জোরে বলেন। কে আমায় খারাপ বললো আর কে আমায় ভালো বললো, এতে ইসহাক সিদ্দিকী যায় আসে না। আল্লাহ আমি খারাপ না ভালো দুনিয়া মানুষ জানুক আর নাই জানুক, আল্লাহ তুমি সব থেকে বেশি জানো। জোরে বলবে না? সহজ। দাদা হুজুরকে লোক পাগল বলতো, যে যে খাজা হুজুরকে লোক পাগল বলতো, যে রাসূলুল্লাহকেও লোক পাগল বলেছে। আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? রাসূলুল্লাহকেও বলেছে। বলেন ঠিক বলছে? আপনারা নিজেরা বিচার করেন, আপনারা নিজেরা ডিসাইড করেন। হ্যাঁ আবার তো 1টা থেকে 9টা হয়েছে। সত্যি ভাই আপনাদের মানতে হবে। 11টা হবে, বাহ 50-60টা কর দিক না। মানে এরা এমন হয়ে গেছে, ভাঙড় থানাকে টাইট করতে হবে। ভাঙড়কে জোরে বলেন, জোরে বলেন, টাইট করতে হবে। ভেঙে একটা ছেড়ে 9টা 10টা 11টা কর, দরকার নেই বাবা। একটা বাড়ি পিছে 1টা থানা করে দে, সব থেকে ভালো হয়। না মানতে হবে আপনাদের দমও আছে, বুকের পাটাও আছে, আছে না নাই? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, বুকের পাটা আছে, দমও আছে বাপ। বেশি কিছু বলা যাবে না, বহুত মিডিয়াও আছে, তাই তো? একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা কি বাঁকুড়া নাকি? কলজে খোলে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান মাফলারটা মুখ থেকে সরালে ভালো হয় তো, আওয়াজটা বেরো, মুখটা অন্তত দেখতে পাই, চিনতেও পারবো। আর এইভাবে দিয়ে রাখলে কি করে বুঝবো মানে কে উঠা? বলেন হ্যাঁ কিনা বলেন? কেন এখন মুখ খুলতে হবে ভাই, মুখ খুলে ভালো করে মুখটা দেখতে হবে। কি যা পজিশন চলছে, একবার ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা হচ্ছে, আমাদের গ্রামের ছেলেগুলো ভাইগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে বাড়ি 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 গিয়ে দৌড় গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। চিল্লে বলতে পারে না? আরো জোরে হবে না? নারাই দেখবে। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলেন না কেন? এর আগেও তো আমি এসেছি এলাকায়, তো মোটামুটি চাঁদপুর খড়গাছি তো এলাকাটা বলে গেছি ভাই, জলসা কটা হয় ভাই বুঝতেও পারিনি। আর এই যে মাহফিলটা আগে ওই বাম দিকটাই হয়েছিল না, ওই দিকটা বাম দিকে, হ্যাঁ, আর হঠাৎ এইদিকে চলে লেগে ওখানে জায়গা নেই। হ্যাঁ বাহ, আর জায়গা থাকবে কি করে, কখন কোথাও ঘর বাড়ি হয়ে যাচ্ছে না বুঝতে। পিয়ারা মোহাম্মদ मोहम्मद की हम है, हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा। পড়েন বাবেরা, পড়েন ছেলেগুলো পড়ো। सब तो बता दे किधर है मदीना, मैं उधर को जाओ जिधर है मदीना, तरपता है दिल मचलते हो हाँ, वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। পড়েন সব পড়েন ছেলেগুলো পড়ো। কি সমস্যায় পড়লাম আজকে রে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলবেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে দেখবে আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই,
যে জ্ঞানের দ্বারা নসিহত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা বীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন, জোরে বলতে পারবে না ভাই? এই গ্রামটার নাম কি ভাই? এটা কোন থানা? বলেন 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 বলেন। ভাঙড় থানা। এখানে অজ করতে আমার অসুবিধা হচ্ছে। এটা মূলত ভাঙড় থানা নয়।